আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন ভাই? আমার নাম মুজিব কইরাম। ভালো আছেন? কইতেই কইরা মাদানী সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আর কি। খোকা যদি উমরার প্রসঙ্গ না, আমার গত 11ই মার্চ আমার আব্বা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবা আব্বার লাগি। আমরা মাটি দিছি ওই যে হ্যানল্ড আর কি, গার্ডেন অফ পিস। জি হ্যানল্ড, জি গার্ডেন অফ কি যেটা আর কি, জি আমরা পিছে। তো এখন আমাদের যে করণীয়, আমরা সাইড বাই এই দেশে, আমরা তো এখন খুব ঘন ঘন কিতা যাই না, মানে খৈবর জেলা, তো কোনটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট? খৈবর জেলা তো সবসময় যাওয়া দরকার নেই না, অন্যভাবে মানে কোনটা বেস্ট আর কি? খৈবর জেলাতে গেলে তো বুঝরা কিরকম অন্যরকম লাগে আর কি আমাদের। শেখ মাদানী কইরা আপনার কোনটা করণীয় নাই? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, আমি টেলিফোন রাখি দেই। জি জি রাখি দেব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুজিব ভাইয়ের আব্বা 11th of মার্চ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন যেন আল্লাহর এই বান্দাকে মাফ করে দেন, আল্লাহ যেন তার কবরে কে জান্নাতের টুকরায় পরিণত করে দেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন ইনশাআল্লাহ। ওনার কোশ্চেন হলো যে ওনারা কি রেগুলারলি কবর জিয়ারতের জন্য যাবেন নাকি অন্য কোনো ভাবে বাবার জন্য তারা অন্য সৎ কাজ করবেন? মুজিব ভাই, আপনার জন্য উচিত হবে যে আপনি রেগুলারলি কবর জিয়ারত করতে যেতে হবে এটা ঠিক না, আপনি মাঝে মধ্যে কবর জিয়ারতে যাবেন। তবে রেগুলারলি আপনার আব্বার জন্য আপনারা দোয়া করতে থাকবেন কন্টিনিউয়াসলি এভরি ডে, এবং যখনই সুযোগ হয় তখনই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করতে ভুলবেন না আপনারা সবাই। সেজন্য আপনারা যে এভরি ডে বা এভরি উইক জিয়ারতে যেতে হবে এটা জরুরি নয়, বরং আপনি এমনও করতে পারেন আপনি ঘরে বসেও আপনার বাবার কবর জিয়ারতের নিয়াতে আপনি পড়তে পারেন, আপনি তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এটা শরীয়তে অ্যালাউড। আপনার কনভিনিয়েন্ট টাইমে আপনি যাবেন জিয়ারত করতে, মাসে একবার গেলেন, 2 সপ্তাহে গেলেন, অথবা হোয়াট এভার ইজ পসিবল ফর ইউ, আপনি এই শিডিউলে আপনার বাবার কবর জিয়ারত করতে যাবেন। তবে দোয়াটা আপনারা কন্টিনিউয়াস করবেন, নাম্বার 1। আর নাম্বার 2 হলো সম্ভব হলে আপনার বাবার জন্য আপনারা কিছু পার্মানেন্ট সদকায়ে জারিয়ার কাজ করবেন, এমন কিছু করবেন যাতে করে উনি কন্টিনিউয়াসলি সেখান থেকে সওয়াব পেতে থাকেন। এরকম কোনো মসজিদের সঙ্গে জড়িত হোক, মাদ্রাসার সাথে জড়িত হোক, কোনো হাসপাতালের সঙ্গে কোনো খেদমতের ব্যাপারে হোক, যে কোনোভাবেই হোক আপনার বাবার কাছে কন্টিনিউয়াসলি সওয়াব পৌঁছে যায় এমন একটা কোনো জরিয়া, এমন একটা মাধ্যম আপনারা অবলম্বন করবেন, তা সেটাই আপনাদের জন্য ভালো হবে। ধন্যবাদ মুজিব ভাই আপনাকে আপনার সুন্দর ফোন কলের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিস্টার। আচ্ছা, আমি মিস্টার মাদানির লগে একটা মিনিট মাত্র আসলাম। মাতুকা জি জি, আমার হজ সম্বন্ধে আর কি। মাতুকা বোন। আচ্ছা, আমি একটা জিনিস চাইলে আমাকে বুঝতাম। আমি কইছিলাম হজ যাইতাম এই বছর, আমার মা বাইরে লইয়া। জি, বড় হজে না ওমরাতে? জি না, বড় হজে। জি জি না, বড় হজে যাইতাম চাইলে আমাকে। জি, আমার প্রশ্নের উত্তরটা আমি ফোন রাখি হারলে দিবা আর কি। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমার 6 জন ছেলে মেয়ে। জি, আমার ছেলে মেয়ে কেউরে আমি বিয়া করাইছিও না, দিছিও না। জি, মানে আমার কোনটা আমি আগে ধরতাম, আমি তোরা কনফিউজ হয়ে গেছি। আপনি এখন তাদেরকে এখানে রেখা হজে গেলে তাদেরকে লুক আফটার করার মতো মানুষ আছে কিনা কেউ আপনার পক্ষ থেকে? জি জি না, আমার হাজবেন্ড মারা গেছেন 10 বছর। জি জি, মানে আমার একবারে ছোট বাচ্চার বয়স আর কি 12 বছর। আচ্ছা আচ্ছা, আর সবাই বর্তমানে তারা বড় আছেন, কোনো আচ্ছা অসুবিধা নাই। আর জি, আর আমি ওটা চাইছিলাম আর কি, আমি হস্তা কি আইয়া হারলে বলে আমি দেশে গিয়া আমার মেয়ে ছেলের বিয়া করাইবার আশা করছিলাম আর কি। মানে আমি কনফিউজ হয়ে গেছি কোনটা করতাম। ওটা সম্বন্ধে যদি আমার তোরা আপনারা অ্যাডভাইস দিতে। জি ইনশাআল্লাহ বোন, আপনি ফোন রাখার বাদে আমরা অ্যাডভাইস দিতেছি আপনাকে জি ইনশাআল্লাহ। হয়। আর আমার লাগি দোয়া করবা, আমার বাচ্চাদের লাগি আর আমার হাজবেন্ডের লাগি মাগফিরাত কামনা। আল্লাহ যেন আপনার হাজবেন্ডকে maaf করে দেন ইনশাআল্লাহ, আর ছেলে মেয়েদেরকে যেন আল্লাহ তাআলা হিদায়াতের পথে রাখেন। আমিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোনের প্রশ্ন হলো ছেলেমেয়েরা বড় হয়েছেন, তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করা দরকার, এই অবস্থায় তিনি হজে যাবেন কিনা, নাকি ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করে তারপরে হজে যেতে হবে? বোন, দুটোই আপনার দায়িত্বের মধ্যে পড়ে। যেমন ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করানোটা আপনার দায়িত্ব, অনুরূপভাবে হজ যদি আপনার কাছে এনাফ টাকা পয়সা থাকে তাহলে আপনার কোনো মাহরাম নিয়ে গিয়ে হজ করাটাও আপনার উপরে ফরজ। তো সেই হিসেবে এখন তো বিষয় যেটা হলো যে এমন তো হজ তো আপনার বিয়ে শাদীর জন্য কোনো বাধা না। হজ এখন মানুষ যায়, দেখা যায় যে 15-20 দিনের মধ্যে তারা হজ থেকে ফিরে চলে আসে। সেজন্য যদি আপনি হজে যাওয়ার আগেই ছেলে মেয়েদেরকে বিয়ে শাদীর প্ল্যান আপনি করেন
এবং এর ফাঁক দিয়ে আপনি হয়তো 10 দিন 15 দিন বা 20 দিনের জন্য আপনি হজে গেলেন, হজ থেকে ফিরে এসে ছেলে মেয়েদেরকে বিয়ে করানোর ব্যবস্থা করলেন। দুটো কাজই একসঙ্গে করা সম্ভব। এটা এরকম বিষয় না যে একটার জন্য আরেকটাকে বন্ধ করে রাখতে হবে। তবে যদি বিষয়টা এমন হয় যে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, এখন হজে গিয়ে যদি আমি পয়সা খরচ করে ফেলি তাহলে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না, এমন যদি অবস্থা হয়, তাহলে এমতো অবস্থায় আপনার জন্য বেশি জরুরি হবে আপনার মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করাটা। বিশেষ করে মেয়ের বিয়েতে যা খরচ হবে এটা তো আপনার দায়িত্বে এসে যায়। যদি মেয়ের ইনকাম না থাকে, ছেলের দায়িত্বটা আপনার উপরে কম, ছেলের বিয়ের খরচ ছেলেই দেওয়া উচিত, আপনি হেল্প করতে পারেন তাকে। তারপরেও সেই হিসেবে যদি এরকম ফাইন্যান্সিয়াল কোনো রিজন এসে যায়, তাহলে এমতো অবস্থায় আপনি আগে বিয়ে শাদীর ব্যবস্থা করে এরপরে যদি এনাফ পয়সা আপনার কাছে থাকে হজ করার, তাহলে আপনি হজে যাবেন। তা না হলে এটা আপনার জন্য জরুরি। আর ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি না থাকে, তাহলে আপনি দুটো একসাথে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। আপনি ফাঁক দিয়ে গিয়ে হজও করে ফেললেন, হজ থেকে ফিরে এসে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করলেন। আমার মনে হয় এটাই বেস্ট পরামর্শ হবে। কি বলেন আনসারী সাহেব? না, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ফোন করছেন। আমরা পরবর্তী কলার কাছে কথা বলছি, দেখি কি আছেন এই মুহূর্তে লাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? জি ভালো। আমি ম্যানচেস্টার থেকে আসলাম জনাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ম্যানচেস্টারের মানুষ সকল ভালো আছেন নি? জি ভালো আছেন মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হোক আছে আপনার কিতা কোয়েশ্চেন? জনাব আমি মদনী সাহেব যে উমরা যাইরা আপনার প্রোগ্রাম দেখে দেখে জানলাম। জি, এই উমরা তার লগে যদি যাইতাম সাইতে যাওয়ার সুযোগ আছে নি? দেখা যাক তাই কোন দিন যাইরা তাই হোকা ইনশাআল্লাহ। আর যদি সুযোগ থাকে আমি সুযোগটা কিলা পাইতাম আর কিলা তার লগে যাইতাম, কথাটা আমার জানাইলে বেশ খুশি হইলাম। বা কিলা তাই কইরা আপনি ফোন রাখার পরে আমি বলি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আমি জানি ম্যানচেস্টার থেকে এই ভাই ওমরায় যাওয়ার কথা শুনে ফোন করেছেন। এরকম আরো অনেক ভাই বোনরা আছেন, শুধু ইউকেতে না, ইউরোপ থেকেও যারা দেখছেন, অনেকে চান যে হয়তো একসঙ্গে গেলে ওমরাতে ভালো হয়। কিন্তু আসলে আমি যাচ্ছি হলো জামিয়াতুল উম্মাহর ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে। সেজন্য আমাদের গ্রুপে অলরেডি আমরা 74 হয়ে গেছি আমরা। এরপরে আমরা যাচ্ছি শুনে ওই একই ফ্লাইটে আরো অনেক ভাইরা লন্ডন থেকে টিকিট করেছেন। সেই হিসেবে দেখা যাবে যে আমাদের সংখ্যা এখন বেড়ে গিয়েছে অনেক। আর যার কারণে এরপরে অনেক ভাই এবং আনসারি ভাই আমাদের সঙ্গে যাওয়ার নিয়ত করেছিলেন এবং উনি যোগাযোগ করেছিলেন ট্রাভেল এজেন্টের সাথে, কিন্তু দেখা গেছে যে এখন আর এই সুযোগটা আনফরচুনেটলি নাই। ট্রাভেল এজেন্টের পক্ষে এই মুহূর্তে এত তাড়াতাড়ি টিকিট এবং ভিসার ম্যানেজ করে দেওয়া সম্ভব না। তো ইনশাআল্লাহ আমরা এখন থেকে নিয়ত করছি যে আমরা প্রত্যেক বছরই ইনশাআল্লাহ এরকম উমরা ট্রিপে আমরা যাব। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের যে সমস্ত প্যারেন্টস আছে, চ্যানেলের ভিউয়ার যারা ভাই বোনরা আছেন, ইনশাআল্লাহ তাদের সাথেও ইনশাআল্লাহ আমরা দেখি কোনো উমরা ট্রিপ আমরা করতে পারি কিনা, এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। তো যে ভাই আগ্রহ প্রকাশ করেছেন, অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যখন হারামাইন শরীফাইনে যাব, আপনাদের সবার জন্য দোয়া করাটা আমাদের দায়িত্বে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা তো সবাই গুনাহগার, আল্লাহ কার দোয়া কিভাবে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। সেজন্য আমি খুব দুঃখিত যে এই সফরে যাওয়ার মতো সুযোগ এখন আর নাই। পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ আমাদের এই কলারকে। আমরা দেখি আমাদের পরবর্তী কলার কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।